আমি রেকর্ড অন করলাম। We live here since 2009. আপনারা যদি ভুলে যান তাহলে হবে না যে সিন্স দিয়ে আমরা কি করি একটা টাইম কি ইন্ডিকেট করেছি না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, 2009 সাল থেকে আমরা এখানে থাকছি, তাহলে উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2009। এই তো আমাদের আনসারটা, মানে এখানে কারেকশনটা হচ্ছে হ্যাভ বিন লিভিং, হ্যাভ বিন লিভিং, এই হচ্ছে আমাদের কারেক্ট অপশনটা। নেক্সট আমরা দেখি উই ক্যাচ আ থিপ লাস্ট নাইট, কি হবে কি বলবেন? এনিওয়ান? জাওয়াদ, জুবের? উই ক্যাচ আ থিপ লাস্ট নাইট কি হতে পারে? We caught a thief last হ্যাঁ, এই night. তো ভেরি গুড। উই না, জুবেরের কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, কট আ থিপ, জুবেরের ব্যাপারে ভালো, থিপ লাস্ট নাইট। এবং রিপ্তির মেঘলা থেকে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, মেঘলার ইমপ্রুভমেন্টে কিন্তু ঝামেলা আছে। উই কট আ থিপ লাস্ট নাইট, আমরা গতকাল রাতে একটা চোর ধরেছিলাম, তাহলে কট পাস্ট টেন্স, ক্যাচ কট। The headmaster entered last night, yesterday থাকলেই পাস্ট টেন্স। The headmaster entered into the class, হেডমাস্টার ক্লাসে প্রবেশ করলেন। এবার বলছি বিফোর দ্য স্টুডেন্টস কাম, কি হতে পারে আপনারা বলতে পারবেন কেউ? enter পরে হবে came। হ্যাঁ, কারণ বিফোর শব্দটা আছে, বিফোর থাকলে তার আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আর এটা যদি আফটার হতো তাহলে দ্য স্টুডেন্ট হ্যাড কাম, পরেরটা পাস্ট পারফেক্ট হতো। সো আমরা কি লিখবো? হ্যাড এন্টার্ড, একটা হবে হ্যাড এন্টার্ড, আর এক জায়গায় বসাবো আমরা কেম, এই তো এই জায়গাতে হ্যাড এন্টার্ড, এখানে কেম, লিখলাম না পুরোটা। ওয়েন মিস্টার কামাল টেক হিজ ব্রেকফাস্ট, আচ্ছা মিস্টার কামাল কখন তার ব্রেকফাস্টটা নেন বা সকালের নাস্তা করেন? তো এই জায়গাতে অবভিয়াসলি ইটস আ কোয়েশ্চেন, ডেফিনেটলি ইটস আ কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন হলে আমরা মূলত কি ছিল, মিস্টার কামাল, যদি আমরা এইটুকু রাখি মিস্টার কামাল টেকস হিজ ব্রেকফাস্ট, লাইক এরকম রাখলাম মিস্টার কামাল, তাহলে এখানে সঙ্গত কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে একটা এস বসা উচিত, মিস্টার কামাল টেক্স হিজ ব্রেকফাস্ট। তো কোয়েশ্চেনগুলো কি হবে, মিস্টার কামাল কি তার ব্রেকফাস্টটা করেন? সো ডাজ, আচ্ছা ডাজের পিছনে আগে বসাবো, ডাজ মিস্টার কামাল টেক হিজ ব্রেকফাস্ট, এখন এই ডাজের এস চলে গেল, এখান থেকে বাদ দিই। তো এবার হচ্ছে ওয়েন ডাজ মিস্টার কামাল টেক হিজ ব্রেকফাস্ট, মিস্টার কামাল কখন তার ব্রেকফাস্টটা নিয়ে থাকেন বা ব্রেকফাস্ট করে থাকেন। ঠিক এখানেও সেরকম, ওয়েন রহিম লুকস সো অ্যাংরি, লুকস সো কি হতে পারে, ওয়েন ডাজ, আচ্ছা রহিম লুক সো অ্যাংরি, রহিমকে কেন এতটা অ্যাংরি মনে হয়? দে স্পিক টুগেদার অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট মানে কোনো কিছু বর্তমানে প্রেজেন্টে ঘটে চলেছে সেটাকে ইন্ডিকেট করার জন্য নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই জাতীয় শব্দগুলো বা ফ্রেজগুলো বসে। সুতরাং দে স্পিক টুগেদার, আমরা এখানে চান্স করি দে আর, এবার স্পিকটাকে আমরা অটোমেটিকলি আইনজি করি, দে আর স্পিকিং টুগেদার অ্যাট দিস মোমেন্ট। রিসেন্টলি, জাস্ট নাও, এই শব্দগুলো পেলে প্রেজেন্ট পারফেক্ট। আমরা কিন্তু এর আগেও তোমাদের একবার প্ল্যাটফর্ম পড়িয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। আই রিড দ্য বুক রিসেন্টলি, তাহলে আই হ্যাভ রেড দ্য বুক, আচ্ছা এই মেঘলার কি সমস্যা, আই হ্যাভ রেড দ্য বুক রিসেন্টলি, আচ্ছা বাবাকে দেখি একটু, I have read the book recently, আমি বইটা পড়েছি রিসেন্টলি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা 8 নম্বরে যাই। 8 নম্বরে কি ছিল, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, এখানে সিন্স যখন থাকছে, সিন্সের এই এটা এর ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। তো সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় অবভিয়াসলি পরের অংশ পাস্ট হবে, আমরা এভাবে শিখেছিলাম। হ্যাঁ কাশেম ভাই, এই মেঘলা কোথায়, কত ক্লাসে জয়েন করার কথা, হয়তোই করে সে, জয়েন করতে পারেন, ওর কিন্তু ঝামেলা কিছু আছে, আমি আজকে দেখছি, ওরে জয়েন করতে পারেন, ওই কিছু ঝাড়িয়ে নেন, সমস্যা আছে কিছু, ওই বাড়িতে যাওয়ার পর ঈদের পরে বই পুস্তকে ধরেনি, জয়েন করতে পারেন। আচ্ছা আসেন, ইট ইজ ম্যানি ইয়ার, সকালবেলা করে গেছি তো এখন ঘুমে থাকবো। ইট ইজ ম্যানি ইয়ার সিন্স আই কাম টু ইউর হাউস,
সিন্সের প্রথম অংশ ওরা আজকে রাইট ফর্মই ঝামেলা ছিল। সিন্সের প্রথম অংশটা প্রেজেন্ট হলো, এটা যেমন দেখেন সিন্স প্রথম অংশ প্রেজেন্ট না, তাহলে আপনি এখানে কি পরের অংশ পাস দিবেন, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই কেম টু ইউর হাউস। আচ্ছা প্রথম অংশ যদি পাস্ট হতো, ইট পাস করে দিই, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স আই এবার দেন হ্যাড কাম টু ইউর হাউস। কি ছিল প্রথম অংশ পাস্ট, পরের অংশ পাস্ট পারফেক্ট, প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ পাস্ট। এই যেমন এটা এই পরেরটাই হয়েছে, এটা সিন্সের আগের অংশটা কিন্তু পাস্ট আছে, তার ফলে সিন্স আই আমরা করলাম কি হ্যাড মেট ফেলে দিলাম। উই স্টার্টেড দ্য মিটিং আফটার দ্য গেস্ট কাম। আপনারা বলতে পারবেন কি হবে এটা, কেউ একজন, এনিওয়ান? উই স্টার্ট দ্য মিটিং আফটার দ্য গেস্ট কাম, কি হবে কেউ একজন, এনিওয়ান? নাবিল অথবা মুত্তাকিন বলেন তো, মুত্তাকিন বলেন, আমি মুত্তাকিনের কাছ থেকে শুনি। মুত্তাকিন লজ্জা পায় না, বলেন কি হলো? We started the meeting after the guest had come. ভেরি গুড। আমি বুঝলাম না যে আমার এই জেএসসি পড়া মেয়ে বলতেছে দ্রুত বেগে, আর আমার ইন্টারমিডিয়েটের ছাত্র চুপ করে বসে আছে। এই দুঃখগুলি কোথায়? আফার দা GUEST গেট হ্যাড কাম, কারণ একটু আগে এটা পড়ে গিয়েছি যে আফটার হলে এই সিস্টেমটা ফলো করবো। এগুলো কেন এই জিনিসগুলো মেনটেন করো না আমি বুঝলাম না, আমার বুঝে আসে না। আই ডিড নট ওয়ান শব্দটা এমন শব্দ, এরপরে ভার্ব টু দিয়ে হতে পারে। আই ডিড নট ওয়ান্ট টু লিভ দ্য প্লেস, দ্য রো ভার্সন। মাস্ট বেটার, হ্যাড বেটার, এরপরে মেইন ফর্ম, রো ভালো আছো, ইউ মাস্ট বেটার, তার মানে ডু দ্য ওয়ার্ক, গেল। এবার আসেন 13 নম্বরে কি বলছে? The boy ran away having take the prize, the first prize. বলতে পারবেন কেউ একজন? জাওয়াদ, ইব্রাহিম, নাবিল? আমার বাচ্চারাই ভালো, বাচ্চারা ভালো পারে, বুড়োরা পারে না। বলেন, যারা ছোট আছেন তারা বলেন একজন। The boy ran away having take the first prize. কি হবে? জুবের কি হলো? কথা বলে না, ভাবতেছেন? তাহলে এই ফাঁকে রিপ্তি বলে ফেলুন, রিপ্তি পারবে। রিপ্তি গর্জে ওঠো। বাহ, রিপ্তি গর্জে ওঠো। জবাব পারবা? হ্যাভ হ্যাজ এর পরে কোনো ভার্ব আসলে অটোমেটিক থার্ড ফর্ম, এখন কি হবে বলো? থার্ড ফর্ম কি? টেকেন। মুখস্থ করে আর আবার থার্ড ফর্ম এখন চলে গেছে ফার্স্ট ফর্ম। ওকে, উইথ আ ভিউ টুর পরে ভার্ব কি হয় বলো, মনে করো। স্যার বাইং হবে। ing, yes, with a view to, look forward to, mind শব্দগুলো কি কি? MIND, মাইন্ড। তারপরে হলো with a view to, তারপরে হচ্ছে look forward to, এই জাতীয় সব শব্দগুলো আছে। এরপরে ভার্ব পেলে দ্যাট উইল বি ing based। সো কি বলছি, I went to market with a view to buying a shirt, একটা শার্ট কেনার জন্য মার্কেটে গেলাম। হাই টাইম হলে যদি ইট ইজ হাই টাইম হয় তাহলে পরেরটা পাস্ট, আর ইট ওয়াজ হাই টাইম হলে দাঁড়াও মেঘনা জয়েন করেছে, অনেকক্ষণ গালিগালাজ করে নি। এই ফাজিল মেয়ে, তুমি শয়তানি শুরু করছো কেন মেঘলা? এই মেঘলা, এগুলো কি ধরনের ফাইজলামি? আমার সাথে এগুলো কি ধরনের ফাইজলামি? সকালবেলা রাইট ফর্ম পাওয়া না। আপনি তো আমাকে বলছেন 7টায় জয়েন দিতে। আপনি দেখি আপনার সাথে কি কথা হয়েছে লাস্টে, এটা তো গ্রুপে দিয়েছি, দেখি আপনার সাথে কি কথা ছিল। আপনি 7টায় থাকবেন, এখনো থাকবেন। আপনার আমাকে যে সিন দেখাইছেন আজকে, আপনি আমাকে যেই সিনটা দেখাইছেন 5টা দেখেন তো কি লেখা আছে এখানে। 5:30 PM জয়েন করবা, রিয়া ফ্রি থাকলে জয়েন করবে। স্যার এটা তো আমি দেখি নাই, আমাকে একটু আগে এই যে সিন করা, এখানে কি এটা করলে রিহাব করছে, আমি দেখি নাই।
রিহাব করলে রিহাব আপনাকে জানাবে না, মানে ও জানাবে না, কারণ হচ্ছে ও আমাকে কিছু বলে না। ও জানায় নাই, কারণ হচ্ছে ওর নামটাও তো এখানে যুক্ত আছে। তারাক বদমাইশ। সেটা জানি না আমি। এই যে আমি যদি দেখি সিন করছে, আমি যদি দেখি সিন করছে, এখন এটা কে সিন করছে সেটা তো আমার ইস্যু না। যাই হোক, এটা ঠিক রাখেন, এটা খারাপ। রিহাবেও বলেন জয়েন থাকতো, ও সকালে বিকালে করুক, মানুষ হোক। ও নাই স্যার, বাসায় বাইরে গেছে। বাইরে গেছে কি, হাঁটতে গেছে না ঘুরতে গেছে? আপনার এখান থেকে পালাইছে এক কথা। দাঁড়াও, থামো, ও কোথায় গেছে বলো। স্যার জানি না। সর্বনাশ, এইটুক বাচ্চা বাসা থেকে চলে যায়, পরে আমি দেখি কোনোদিন রাতে বসতে আমি ডাকবো রে, দেখি আমার সামনে বসে রাখবো, ঠান্ডা পরিবেশ, পড়াশোনা করবে। ওই ঘরে কালকে সকালে নিয়ে আসবে, আমার সামনে বসে লিখবে, দুটো লেখা লিখবে, তাও কিছু পড়াবো না, লিখবে, নিয়ে আসবে সকালবেলা, ঠিক আছে? তোমার আপারে বলবো স্যার বলতে যাই, সামনে বসে লিখবে, ও সব দিন, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন করবে। ইট ইজ হাই টাইম, হাই চেঞ্জ পড়ে না, বাসায় পড়ে না, হাই টাইমের পর ইট ইজ হাই টাইম যদি হয়, এটা প্রেজেন্ট, তাহলে পরে আমরা করবো কি পাস্ট টেন্স, তাহলে আই চেঞ্জ মাই ক্যারেক্টার। অথবা যদি এমন হতো ইট ওয়াজ হাই টাইম, তাহলে এখানে আমরা আসছি আই হ্যাড চেঞ্জ মাই ক্যারেক্টার। আর ও পাস্ট করলেই আমি এখানে পাস্ট পারফেক্ট করবো, আর ও প্রেজেন্ট করলেই আমি কি করব, আমি প্রেজেন্ট, আমি পাস করে দিব। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে নিয়মটা একই। অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি, যেন সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। তো এই 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 জায়গাটা আসলে কিভাবে করবো আমরা, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। তো এই জায়গাতে নিয়মটা হচ্ছে, এমন ঝামেলার জিনিস দিয়েছে রে বাবা, হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ আ ম্যান। এখন অ্যাজ দো এর এই যে আগেরটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে পরেরটা পাস্ট হয়ে যাবে। তাহলে আসো, হি স্পিক্স, আচ্ছা, অ্যাজ দো হি ওয়াজ আ ম্যান। এখন কথা হচ্ছে কি জানো, এই যে ওয়াজটা বসার আমরা নিয়মটা হলো, যে কোনো পার্সনের সাথে যদি ওয়াজ হয়, সেই ওয়াজটা ওয়্যার হয়ে যাবে। এখানে কোনোদিন ওয়াজ বসতে পারবে না, সময় ওয়াজের পরিবর্তে ওয়্যার বসবে, আর ওয়্যার হলে ওয়্যারই বসবে, ওয়াজ হলেও ওয়্যার বসবে, ওয়্যার ছাড়া কোনো গতি নেই। এই জন্য অ্যাজ ইফ হি ওয়্যার আ ম্যান। আবার যদি এরকম বলি, সে এমনভাবে কথা বলো যেন সে সব জানে, হি স্পিক্স অ্যাজ ইফ, আচ্ছা আমরা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেলে আবার কানেক্ট হবে। যদি এরকম হয়, হি স্পিক্স অ্যাজ দো, সে সব জানে, তাহলে কি হবে, হি নিউ এভরিথিং, নিউ এভরিথিং, সে সব কিছু জানে। এই জায়গাতে আপনি নিউ কথাটা পাস্ট টেন্স করতে পারেন। রিহাব আমার এই মেসেজটা সিন করে ও বাইরে চলে গেছে, ও সন্ধ্যাবেলা যদি ফ্রি থাকে, সন্ধ্যা 7টার দিকে ওকে জয়েন করতে বলবেন, ও শুনবে, আমার কথা শুনবে। আমরা তো আমার বাসায় পাশে বসে থাকবো। মেঘলা, বুঝতে পারছেন কথা? মেঘলা, জি স্যার। সন্ধ্যা 7টার দিকে ও জয়েন করবে। হাই হাই স্যার, ওই কাজ আচ্ছা, করছে। থামো। আর ও শয়তান তো, আল্লাহ, ও হচ্ছে সাক্ষাৎ ও একটা বাবা, শয়তান, ডেঞ্জারাস। আরেকটা কাজ করবে, আপনার মেসেজ দেখা ও ইয়ার জন্য বাইরে গেছে। হ্যাঁ, আই ও সেই জিনিস, আই সর্বনাশ স্যার, এত এই, ডেঞ্জারাস। ও সেই দুষ্ট লেভেল লোকজন। এখন ওরে কালকে সকালে নিয়ে আসবা, ওরে আমি লেখাবো বসায়, ও লিখবে, বসে লিখবে, পড়াশোনা করানো তো বাসায়, আমার এখানে বসে 1 ঘন্টা পড়বে। ও 7 দিন পারলে সকাল বিকাল মিলে ওরে আমি মাসে 50 দিন পড়াবো। He speaks as though he were a man, he speaks as though he knew. Normally ভার্বের past tense হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সে খুব জ্ঞানী, তাহলে he were wise, was wise না, were wise। এইভাবে আমরা কাজটা করি। গেল one of the boys, আচ্ছা ছেলেদের একজন, এখানে আপনি যা কিছু বসাতে পারেন, ইজও বসাতে পারেন, ওয়াজও বসাতে পারেন, প্রেজেন্ট পাস্ট কিন্তু ফ্যাক্টর না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, অনেকে বয়েস দেখি আর বসাতে পারে, তা কিন্তু না। ছেলেগুলোর ভিতরে একজন, one of the boys is present বা was present, is oblique was, যে কোনো একটা বসা। ought to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা মেঘলার জন্য দরকার ছিল বলেই মেঘলাকে জয়েন করতে বলেছি। এবং মেঘলা সন্ধ্যা ফ্রি থাকলে মেঘলা সন্ধ্যা থাকবেন, কারণ সন্ধ্যাবেলা ওই ব্যাচে আমি রাইট ফর্ম পড়াবো। রাইট ফর্মের অবস্থা খুবই খারাপ, বলা মানে ভুল হচ্ছে। ought to এর পরে আসিফ রূপ যদি ফ্রি থাকে সন্ধ্যা 7টায় জয়েন করেন, নো সমস্যা। ought to এর পরে প্রেজেন্ট ফর্ম, ইউ ought to respect your, এগুলো পড়াবেন, ওখানে আরেক জিনিস। ought to এর পরে প্রেজেন্ট স্যার ফর্ম। আমি সন্ধ্যায় একটু বাইরে যাব, আপনার ক্লাস শেষ হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বাইরে যান, ওকে দিয়ে যায়, 2 ভাই বোন ভাগ করে থাকে। দ্য বুক হ্যাজ পাবলিশ, আচ্ছা এখানে একটা সমস্যা, বইটা প্রকাশিত হয়েছে। আচ্ছা বই কি নিজে নিজে প্রকাশিত হয়?
অবশ্যই না। বইকে প্রকাশ করা হয়, তাহলে এটা হবে প্যাসিভ। দ্য বুক হ্যাজ বিন পাবলিশ। এই যে আপনার ভার্ব রাইট ফর্ম করার সময় এই থিমগুলো বুঝতে হয়। আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়েছিলাম না? কি পড়েছিলাম মনে পড়ে? কন্ডিশনাল সেন্টেন্স এইরকম করে পড়েছিলাম যে এত জ্বালা করে এই নাম্বারিং গুলো। আচ্ছা, নাম্বারিং সবগুলো ফেলে দিয়ে না, নাম্বার শেষ। যদি বলি ইফ ইউ গো, তুমি যদি যাও, আই উইল বি হ্যাপি, তুমি গেলে আমি খুশি হব। আর ইফ ইউ ওয়েন, এটা পাস্ট টেন্স, তাহলে হবে আই উড বি হ্যাপি। বহুবার করেছি বিষয়গুলো। আরেকটা বলছি ইফ ইউ হ্যাড গন, তুমি যদি যাইতা, তাহলে আই হ্যাভ বিন হ্যাপি। নিয়মটা কি আসলে এখানে? এটা প্রেজেন্ট হলে এখানে ফিউচার, এটা যদি পাস্ট হয় তাহলে উইলটা উড, ক্যানটা কুড, তুমি সকালে কুড মাইট দিতে পারো। আর এখানে যদি হ্যাড যোগ ভাবে থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট হয়, তাহলে আই উড হ্যাভ বিন হ্যাপি। আই উড হ্যাভ দিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম, বি এর 3 নম্বর ফর্ম বিন। তো এই জায়গাতে যদি আপনি বসাতে যান যে ইফ ইউ হেল্প দ্য বয়, তুমি যদি ছেলেটাকে সাহায্য করতে, তাহলে ইফ ইউ হেল্প দ্য বয়, তুমি যদি ছেলেটাকে সাহায্য করতে, যেটা পাস্ট টেন্স না, এই যে এখানে না সে তোমাকে সাহায্য করতো, সে তোমাকে সাহায্য করতো, তাহলে এখানে আমরা কি করতে পারি? হি উড হেল্প ইউ, হি WOULD উড হেল্প ইউ, এভাবে করতাম। আমরা যখন পড়তে শুরু করেছিলাম একদম শুরুতে স্টার্টিং এ, তখন আমরা যে নিয়ম দিয়ে শুরু করেছিলাম, কি নিয়ম দিয়ে শুরু করেছিলাম? তখন আমরা এই যে সিন্সের একটা নিয়ম ছিল যে সিন্স দ্বারা যখন আমরা সময়কে ইন্ডিকেট করি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কি হবে? কি বলতে পারবা? এনিওয়ান, এনিওয়ান, যে কেউ। আই রিড দ্য বুক সিন্স মর্নিং, এটা হবে না, বলো। I have been reading the book. আই হ্যাভ বিন। তুমি এরকম লজ্জা পেয়ে কেন বলো? তুমি সাহসের সাথে বলবা। আর তুমি কিন্তু কোনো সাধারণ মানুষ না, ঠিক আছে? তুমি একজন অসাধারণ মানুষ। এখানে আমরা যারা আছি, আমরা তোমার সামনে কিছুই না। তুমি নাখালপাড়ার বেশ শক্তিশালী একজন বাড়িওয়ালা, আমরা কি বাড়ির মালিক? তুমি সাহস নিয়ে কথা বলবো, শক্তি নিয়ে কথা বলবো, কেউ কিছু তোমার করবে। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স, একটা ছেলের জন্য আজকের বাজারে বিয়েতে, মানে সে বাড়িওয়ালার ছেলে বা বাড়িওয়ালার মেয়ে, এটা তার জন্য বিশাল সার্টিফিকেট। এমনি মেয়ে পাওয়া যায়, দেশ অনেক চেঞ্জ। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, তাহলে হ্যাভ বিন রিডিং দিলাম। এটা হচ্ছে চিরন্তন কথা, প্রবাদ বাক্য। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, একদম প্রবাদ বাক্য মুখস্থ। স্লো অ্যান্ড স্টিডি মিলে একটা বোঝায়, মানে ধীরে সুস্থে সাধনা করে কাজ করলে বিজয়ী হয়ে যায়। হি র্যান ফাস্ট লেস্ট। আচ্ছা, এই লেস্ট নিয়ে একটা কথা বলেছিলাম, কারো কি মনে আছে? কি কি বলতে পারবা কি হবে পরে? দেখি তো। He should miss the train. লেস থাকলে সাবজেক্টের পরে আমরা শুড বসিয়ে দেব, লেস হি শুড। অথবা আমরা এখানে মাইটে বসাতে পারি, পাস্ট টেন্স হলে মাইট দেওয়া যায়, তবে শুড দিলে সবসময় কারেক্ট। হি র্যান ফাস্ট লেস হি শুড মিস দ্য ট্রেন। এবার হচ্ছে হোয়াইল শব্দটার পরে যদি ডিরেক্টলি ভার্ব পেয়ে যান অটো আইএনজি, আর সাবজেক্ট পেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিরকম? হোয়াইল অটো আইএনজি, হোয়াইল রিডিং, আর কিছু লাগবে না। এখন ধরেন যে স্যার আপনি তো হোয়াইল রিড আছে, হোয়াইল আই লিখলাম বা হোয়াইল জাওয়াদ লিখলাম, যান হোয়াইল জাওয়াদ, এখন লাগবে হোয়াইল জাওয়াদ ওয়াজ রিডিং। নিয়মটা কি তাহলে? যদি আপনি শুধুমাত্র একটা ভার্ব পান অটো আইএনজি, আর যদি ভার্ব না পেয়ে একটা সাবজেক্ট পান পাস্ট কন্টিনিউয়াস দিবেন, ওটাও আইএনজি। দ্য কালার অফ হিজ বুকস, এখানে অনেকে ভুলে আর বসায়, আসলে বইগুলো লাল না, বইগুলোর কালারটা লাল, সুতরাং সাবজেক্ট হচ্ছে এটা, ইয়েস দিস শুড বি ইজ। আপনারা কিন্তু যে কোনো সময় ডিসকানেক্ট হলে আবারও জয়েন করবেন। হ্যাঁ, আপনি চাইলে ওয়াজও লিখতে পারেন। ইল নিউজ, নিউজ, ইনফরমেশন, এই শব্দগুলো কিন্তু আনকাউন্টেবল। তাহলে আমরা কি বলতে পারি? ইল নিউজ রানস কুইকলি, কুসংবাদ খুব দ্রুত দৌড়ায়। দেয়ার ড্যাশ, আরেকটা বিষয় মেঘলাকেও বলে রাখবো সবাইকে, আমরা অফলাইনে খুব শীঘ্রই ব্যাক করবো বিকালের দিকে। তো অফলাইনে ব্যাক করলে আমার সময় কিন্তু আগের সময় থাকবে, মাথায় রেখে উল্টাপাল্টা করেন না। ইল নিউজ রানস কুইকলি। এবার দেখেন আমাদের এলাকাতে দেয়ার আর হবে না,
একটা হাই স্কুল না, একটা হাই স্কুল তো, অতএব দেয়ার ইজ। যদি বলতাম দুইটা হাই স্কুল আছে তাহলে টু দিতাম আর স্কুল দিয়ে দিতাম, তাহলে আপনি দেয়ার আর বসিয়ে দিতে পারতেন। ওকে, ও আমি খেয়াল করছি সমস্যা স্কুল ছিল। নেই।